নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরের শর্মিষ্ঠাতে আমি একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব পকেট ফ্রেন্ডলি একটা রান্না। অনেকদিন আগে আমি শুরু করেছি পকেট ফ্রেন্ডলি রান্না করা, তাতে একটা এপিসোড চলে গেছে এবং সেটা ভীষণ ভালো লেগেছে সবার। আমি চাইনিজ কাটলেটের প্রচণ্ড ভালো ভিউজ পেয়েছি এবং আজকে আমরা চলে এসেছি দ্বিতীয় এপিসোডে। আজকে পকেট ফ্রেন্ডলিতে আমি করব ব্রাউনি। আমরা যখন দোকানে ব্রাউনি কিনতে যাই কোনো একটা কফি শপে বা ক্যাফেতে, তখন দেখি ভীষণ এক্সেসিভ হাই রেট। তো আজকে আমি করব ভীষণ কম, মানে সস্তায় পুষ্টিকর একটা জিনিস, সেটা হচ্ছে ব্রাউনি। এবং ব্রাউনিটা খেতে আপনাদের ভীষণ ভালো লাগবে। আবার আমার যদি রেসিপিটা ফলো করেন তাহলে দেখতে পাবেন একদম খুব সুন্দর, খুব ইজি, খুব একদম মানে দোকানেরই মতন হবে এবং সস্তা, পুষ্টিকর এবং খুবই কি বলবো পকেট ফ্রেন্ডলি। তাহলে দেখে নিন এই রান্নাটা করতে আমাদের কি কি উপকরণ লাগছে। ময়দা, ব্রাউন সুগারের গুঁড়ো, এটা দানা অবস্থা একটু বড় বড় ব্রাউন কালার দেখায়, কিন্তু এখন এটা পাউডার করা হয়ে গেছে। কোকো পাউডার, ওয়ালনাট, মাখন, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার আর ডিম। যেহেতু ব্রাউনি কেকও নয়, বিস্কিটও নয়, একটু মানে একটু হার্ড হয়, আবার একটু সফটনেস হয়, মানে খুব একটা ফ্লাফি হয় না, সেজন্য এটা একবারে চান করে বিট করতে হয়। 1 পট চার্নিং। তো সেটার জন্য আমি কি কি নিচ্ছি দেখিয়ে দিই একবার। আচ্ছা, এটা না নর্মাল কেকের থেকে একদম ডিফারেন্ট মাপটা একটু আপনারা ভালো করে লিখে নেবেন, তাহলে আপনাদের বানাতে খুব সুবিধা হবে। এর জন্য লাগছে 100 গ্রাম ময়দা, ময়দাটা হলো 100 গ্রাম। তার সাথে আমি নেব 100 গ্রাম বাটার, আর নেব 175 গ্রামস মানে 175 গ্রাম ব্রাউন সুগার। ব্রাউন সুগারটা গুঁড়ো করে আগে রেখেছি। ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন, বেকিং পাউডার এখানে লাগছে আমার 1/2 টিস্পুন। এই যে স্পুন সেটটা অবশ্যই আপনারা কিনে নেবেন। এবার তার থেকে আমি 1/2 টিস্পুনটা বার করে নিচ্ছি। 1/2 টিস্পুন আমি দেব বেকিং পাউডার। এবার কোকো পাউডার দেব আমি 4 টেবিল স্পুন। সব থেকে বড়টা টেবিল স্পুন বলেছি আমি, এটার থেকে 4 টেবিল স্পুন। 1 2 3 4 টেবিল স্পুন বেকিং পাউডার গেল। আর যাবে ডিম। এটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি12 এবং ভিটামিন বি2 আর ভিটামিন ডি, ভিটামিন ই সমস্ত কিছু সমৃদ্ধ এটা ভিটামিন। এটা প্রিমিয়াম ভিটামিন এগ বলে। এটা হচ্ছে গিম্মি এগসের গিম্মি ফুডসের একটা প্রিমিয়াম কোয়ালিটির এগ। আপনারা যদি এই এগটা না পান তাহলে নর্মাল এগ দিয়েও করতে পারেন। যেহেতু আমাকে আজকে এগ স্পন্সর করেছে গিম্মি এগ ফুডস, সেই জন্য আমি এই ডিমটা ইউজ করছি। এটা ভীষণ ভালো ভিটামিন সমৃদ্ধ। কেন বলছি? যে মুরগিকে এত রকম ভিটামিন খাওয়ানো হয়, তারপরে যে মুরগিটা এই ডিমটা পারে, সে ডিমটা অবশ্যই খুব ভিটামিন এনরিচ। সেটা খাওয়া আমাদের পক্ষে খুবই ভালো, পুষ্টিকর। ডিম লাগছে আমার 2টো। আপনারা দেখে বুঝতেই পারছেন কুসুমটা একদম পুরো অরেঞ্জ কালার এবং ডিমটা একটু বড় কোয়ালিটিরও। 2টো ডিম দিলাম। দিয়ে এবার আমি আগেই বলেছি এটা 1 পট বিটিং, মানে একবারই বিট করা যাবে। এটার জন্য আমরা যেরকম কেকে আলাদা আলাদা করে ড্রাই ইনগ্রিডিয়েন্ট আলাদা করি, ওয়েট ইনগ্রিডিয়েন্ট আলাদা করি, সেরকম করার দরকার নেই। আচ্ছা, এবার আমি একটা বাটার পেপার বা বেকিং শিট নিয়ে নিলাম। নিয়ে এটা দিয়ে করলে কি হয় বলুন তো, ভীষণ ওয়েস্টেজ কম হয়।
আর যদি আমরা ওই ময়দা ডাস্ট করে আগেকার দিনের মতো মারা যেরকম করতেন, একটু অয়েল ব্রাশ করে তারপরে ময়দা দিয়ে ডাস্ট করে, সেক্ষেত্রে অনেকটা জিনিস নষ্ট হয়। কেকের পোর্শন অনেক কিছু থেকে যায় এর ভেতরে, মানে যে বাটির মধ্যে আপনি করছেন সেখানে অনেকটা জিনিস ওয়েস্ট হয়। আচ্ছা, এবারে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এটা কিন্তু দেখুন বেশ ড্রপিং কনসিস্টেন্সি, মানে ফ্লোয়িং কনসিস্টেন্সি যেমন কেকের ক্ষেত্রে হয়, এটা কিন্তু সেরকম নয়, তার থেকে অনেকটা মানে কি বলবো, অনেকটা ঘন, মানে ঘনত্বটা একটু বেশি। এটা তো ব্রাউনির প্রথম ভ্যারিয়েশন। আমি ব্রাউনির প্রায় 10-12 রকমের ব্রাউনি জানি। যেমন আর একটা খুব ভালো সুন্দর ব্রাউনি হচ্ছে হোয়াইট চকলেট ম্যাকাডেমিয়া ব্রাউনি, ওটাও কোনো একদিন ক্রিসমাসের সময় দেখাবো। একটা ব্লন্ডি হয়, এটা যেমন ব্রাউনি না সেরকম একদম গোল্ডেন কালারের হয়, সেটার নাম ব্লন্ডি। সেটা এরকম টাইপেরই খেতে। মানে আমেরিকায় যে ব্রাউনি কত রকমের পাওয়া যায় সেটা মানে না যদি কেউ যায়, না যদি কেউ টেস্ট করে, তাহলে সে জানতে পারবে না। আচ্ছা, এবার এটাকে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। উপর দিয়ে আমি ওয়ালনাট দিয়ে দিলাম। আচ্ছা, এবার একটু ট্যাপ করে নিতে হবে যাতে এয়ার বাবলস না থাকে। এবার আমি যাব মাইক্রোওয়েভে ফর 6 মিনিটস। আচ্ছা, এবারে আমি বলেছি একবার টেস্ট করতে, মাঝখানে ছুরি ঢুকিয়ে বার করে দেখতে হবে এর গায়ে কিছু স্টিক করে আছে নাকি। কিছু নেই, তার মানে এটা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে ব্রাউনি। এবার এটাকে আমি কাটিং করব এবং সিজলার বানাবো। আচ্ছা, সিজলার করার জন্য একটা সিজলার প্লেট নিতে হবে। এটা একটা উডেন ট্রে আছে আর একটা কাস্ট আয়রনের প্লেট আছে। এই প্লেটটাকে গরম করতে হবে, গরম করে তার উপর সার্ভ করতে হবে। তাহলে এই প্লেটটা গরম করার জন্য কিন্তু আমাকে গ্যাসে যেতে হবে। তাহলে আমরা চলুন যাই গ্যাসে গিয়ে, আমার রান্নাঘরে গিয়ে, কিচেনে গিয়ে এটাকে গরম করে আনি। সিজলার প্লেট গরম হয়ে গেছে। আমি একটা ব্রাউনি দিলাম, তারপর একটা আইসক্রিম দিলাম, দিয়ে এবার আরো একটা ব্রাউন যদি চাই আমি দিতে পারি। তৈরি হয়ে গেল সিজলার ব্রাউনি উইথ আইসক্রিম অ্যান্ড চকলেট সস। আজকে আমি একটা সিজলার ব্রাউনি তৈরি করে দেখালাম। আপনারা এমনি ব্রাউনিও করতে পারেন, সিজলার প্লেট থাকলে সিজলিং ব্রাউনিও করতে পারেন, উইথ আইসক্রিম দিতে পারেন, চকলেট সস দিতে পারেন। এবং এটা খুব পকেট ফ্রেন্ডলি, আপনাদের বাজেট করবে, অ্যাপ্রুভ করবে। এবং এটা তৈরি করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন লেগেছে। আর 6 মিনিটে ব্রাউনি তো মানে অসম্ভব ব্যাপার, যদি কেউ না আমার রেসিপিটা দেখে থাকে তাহলে কেউ বিশ্বাসই করবে না। তো আপনারা কিন্তু অবশ্যই তৈরি করবেন, দেখবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এবং পাশে যে বেল বাটন আছে ওটাকে ক্লিক করুন। তাহলে আমার সমস্ত রান্না আপনাদের কাছে চলে যাবে। বিনোদ কুকওয়ারের তরফ থেকে যে কম্পিটিশনটা হচ্ছে, সেই কম্পিটিশনে আজকে কোশ্চেন হলো, আমি যে ব্রাউনিটা বানিয়েছি তাতে আমি ব্রাউন সুগার দিয়েছি, কত গ্রাম দিয়েছি সেটা কিন্তু আপনারা অবশ্যই লিখে জানান। তার সঙ্গে একটা আপনাদের রেসিপি দিন এবং আপনাদের ফোন নাম্বার দিন। আমার মেল আইডি হলো। তাহলে আজকের মতন আসি, নমস্কার।